শুক্রবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে তেলিয়ামুড়া অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি 3টি বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় শুক্রবার রচিত হলো এক নতুন ইতিহাস। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক সূচনা। এই প্রকল্পটি তেলিয়ামুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, নিরাপত্তা ও তথ্য কেন্দ্র। চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা, যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিনহা রায় সহ বিশিষ্ট অতিথি। সকলে এই মহৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এই মোটর স্ট্যান্ড কেবল একটি অবকাঠামো নয়, বরং এটি তেলিয়ামুড়ার মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন। তিনি তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। এই নতুন পাকা স্কুল ভবনগুলো নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইলফলক। কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এইসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার, স্বাস্থ্যসম্মত শৌচাগার। এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ, যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে। বলি, বিভিন্ন সভায়ও বলি, তো আমরা চাইছি যে আরও চাকরি, প্রচুর চাকরি আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব। বন্ধুগণ, তেলিয়ামুড়ার ক্ষেত্রে আমি বলবো, এটা একটা নতুন, মানে টুপির মধ্যে আরেকটা পালক আমরা গুজিয়ে দিলাম, এবং আমি নিশ্চিত যে এতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে, এবং যারা মোটর গাড়ি চালান, আমার শ্রমিক ভাইয়েরা, তাদের পক্ষে অনেক সুবিধা হবে এই তেলিয়ামুড়াতে এই মোটর স্ট্যান্ড হওয়া। আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা, তাদের জন্য অনেক সুবিধা হবে, এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে যে কর্মযোগ্য সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেটা করছি। আমরা যদি আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা বলি, সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই কাজটাও আমরা করছি। আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাভাবনা, সেটাকে সামনে রেখে।